বিসমিল্লাহির রহমানির রহিম। কোন প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সর্বপ্রথম আমি অ্যাপলজি জানাচ্ছি আপনাদের। অনেক একটু ব্যস্ততার কারণে একটু দেরি হয়ে গেছে আপনাদের নতুন পড়া দেওয়ার। তবে আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি নতুন পড়াটা দেওয়ার জন্য। সূরাতুন নিসার 34 নম্বর আয়াতটি আমরা আজকে আমি যথাসাধ্য রাইট দিয়ে এবং শাব্দিক অর্থ এবং সরল অর্থ বলার চেষ্টা করব। রব্বুল আলামিনের কৃপায় ইনশাআল্লাহ আপনারা এবং আমরা ইনশাআল্লাহ এই আয়াতটি সুন্দরভাবে, একটু লম্বা আয়াত হবে কারণ এখানে দুই ভাগ করা যাচ্ছে না, তো একটু কষ্ট করে আপনারা আয়াতটি প্র্যাকটিস করবেন এবং রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা যথাসময়ে ফিডব্যাকের জন্য আয়াতটি তেলাওয়াত করে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা ইতিপূর্বে যে আয়াতগুলো আমরা সূরা নেসার পাঠ করেছি বা তেলাওয়াত করেছি, তার বিষয়বস্তু ছিল নারীদের ব্যাপারে যেসব নির্দেশ বর্ণিত হয়েছে, তন্মধ্যে তাদের অধিকার বিনষ্ট করা সম্পর্কিত নিষেধাজ্ঞা বর্ণিত করা হয়েছে। অতএব এই আয়াতে পুরুষদের বর্ণনা করা হচ্ছে, পুরুষদের অধিকার বা পুরুষদের মর্যাদা সম্পর্কে। এতে সঙ্গে পুরুষ কর্তৃপক্ষ যে অধিকার আদায়, প্রয়োজনে শাসন এবং কোনো মারাত্মক বিরোধ দেখা দিলে নারীদের ব্যাপারে তা মীমাংসা পন্থাও এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, কিভাবে মীমাংসা করা হবে, কিভাবে সন্তুষ্টভাবে সংসার চালানো যায়। তো এই আনুষঙ্গিকভাবে একথা বলা দেওয়া হয়েছে যে পুরুষের মর্যাদা নারীদের তুলনায় এক স্তর ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাই এখানে এই আয়াতে বিশেষভাবে ৩টি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন পুরুষদের জন্য। আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতে, এই স্থলে বিশেষভাবে নারীর উপর পুরুষকে শ্রেষ্ঠত্ব দানের কথা উল্লেখ করে নারীদেরকে তা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে উৎসাহিত করা হয়েছে। পুরুষদের শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে সাধারণভাবে জ্ঞান, বুদ্ধি, পরিচালনা, ব্যবস্থাপনার যোগ্যতা ইত্যাদি তার অগ্রগামিতা। বলা বাহুল্য এইসব কেবলই পার্থিব, এই যে শ্রেষ্ঠত্ব যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পুরুষদের জন্য, এটা শুধু পৃথিবীর জন্য, দুনিয়াবি যে পার্থিব জিনিসের যে পার্থিব জীবনের জন্য, যে পার্থিব যে জিনিসগুলো আমরা এখানে বা ইউজ করি, যেমন পার্থিব জিনিস, আর এই ভিত্তিতে যে শ্রেষ্ঠত্ব, তাও কেবল শ্রেষ্ঠত্ব দুনিয়ার জন্য। শ্রেষ্ঠত্বের পাশাপাশি পুরুষের উপর রয়েছে নারীর ভরণ পোষণের দায়িত্বভার। এই দুটি কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এবং শারীরিক গঠন উপরে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন পুরুষদের উপরে, এই যে নারীদের উপরে, সরি। তৃতীয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে নারীদের ব্যাপারে বলেছেন যে নেককার নারীগণ আল্লাহ তাআলার আনুগত্য করে এবং সেই আনুগত্যের অধীনেই স্বামীর আনুগত্য থাকে, এবং আল্লাহ তাআলা যেহেতু স্বামীর উপর তাদের মহর ও ভরণ পোষণের দায়িত্ব অর্পণ করে তাদের হেফাজতের ব্যবস্থা করেছেন, তার কৃতজ্ঞতা স্বরূপ তার নিজ সতীত্ব, দাম্পত্যের গোপনীয়তা এবং স্বামীর অর্থ সম্পদ হেফাজত করাও তাদের উপর ন্যায্য করা হয়েছে। তৃতীয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াতা কোনো যে নারীদের ব্যাপারে বলা হয়েছে, এরশাদ করেছেন যে যদি কোনো স্ত্রী স্বামীর শরীয়তসম্মত আনুগত্য করতে না চাইলে স্বামী পর্যায়ক্রমিকভাবে বা সুন্দর পন্থায় তার সংশোধনের চেষ্টা করবে। প্রথমে তাকে আল্লাহ তাআলার ভয় দেখাবে এবং আনুগত্যের লাভ ও অদ্যাবধার ক্ষতি সম্পর্কে দরদের সাথে বোঝাবে, সুন্দরভাবে বোঝাবে। তাতে যদি কাজ না হয় তাহলে বিছানা আলাদা করবে পর্যায়ক্রমে, বা তাকে আলাদাভাবে আইসোলেট করে দিবে বিছানা থেকে বা বেডরুম থেকে, এবং তার সাথে কথাবার্তা বন্ধ করে দেবে বা তাকে সংশোধন করার উদ্দেশ্যে। এবং তাতেও যদি কাজ না হলে খুব হালকাভাবে তাকে প্রহার করার অনুমতি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সর্বাবস্থায় উদ্দেশ্য থাকবে তাকে সংশোধন করা। সুতরাং সংশোধনের জন্য যে পন্থা বেশি ফলপ্রসূ মনে হয় তাই অবলম্বন করা উচিত মহিলাদের বা মেয়েদের ক্ষেত্রে। সংশোধন হয়ে গেলে কোনো ছলে তাকে বা কষ্ট দেওয়া যাবে না যদি সে সংশোধিত হয়ে যায়, এবং তার উপর স্বামিত্বের বা অহংকার ফলানো যাবে না। স্বামী যত বড়ই হোক না কেন, সে আল্লাহর বান্দা বা কিছু নয় আল্লাহর বান্দা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আয়াতে যেটা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, আমাদের সবকিছু সবার ঊর্ধ্বে মনে রাখতে হবে। সকল গৌরব, মহিমা বা গরিমা তারই জন্য শোভনীয়, যিনি সর্বশক্তিমান এবং তিনি অসহায় ও মজলুমের আশ্রয়স্থল। স্ত্রীর প্রতি আচরণ স্বামীকে সর্বদা একথা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাংসারিকভাবে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার সাথে সুন্দরভাবে সংসার চালানোর
সেই তৌফিক দান করুক, আমিন। আমরা এবং এখন শাব্দিক অর্থ এবং তার সরল এবং যে রাইট দিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আর রিজাল বলতে গেলে রজুল, রজুল হলো এক বচন বা সিঙ্গুলার, আর রিজাল এটা হলো বহুবচন, মানে পুরুষরা, পুরুষরা বলতে আর রিজাল। কাওয়ামুনা, কাওয়া মানে হলো পরিচালক বা শক্তিশালী বা স্ট্রং, বা কাওয়ামুনা বা পরিচালক বলে এখানে, যেটা পরিচালিত হয় বা ওনার পরিচালকের বা পরিচালনার ওনার দায়িত্ব যেটা পুরুষরা থাকেন। আলান নিসা, এই আলা মানে উপরে, আর নিসা মানে নারীদের উপরে। বিমা ফাদ্দালাল্লাহু, বিমা বলছে এখানে যাকে বা যেটা, এর জন্য ফদ্দাল আল্লাহ বিশিষ্টতা দান বা করেছেন বা ফজিলত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বাদাহুম, বাদাহুম বলতে তাদের উপরে বা তাদের কাউকে, আলা বাদিন বা তাদের উপরে কাউকে কারো উপরে। আর রিজাল, রাটাকে আমরা পাতলা করে বা লাইট দিয়ে পড়বো, লাইট করে, আর জিমটাকে রাইট দিয়ে একালে টানবো, লামে কোনো টান নাই। আর রিজালু, আর রিজালু কাওয়ামুনা, কাওয়ামুনা, কাফটাকে রাইট দিয়ে আপনি গলার যে জিব্বার গোড়া থেকে, আর ওয়াটাকে ডাবল করে একালে টানতে হবে, মধ্যে বাদাল, মু একালে টানবেন, নুনে কোনো টান নাই। কাওয়ামুনা, কিভাবে? আলান নিসাই, আইন আর লাম রাইট দিয়ে বলবেন, দুটাই ওপেন করে পড়তে হবে, কোনো টান নাই। আলান নিসাই, আন নিসাই নুন মুসাদ্দিদ এখানে একটু গুণনা করব, আর সিন আলিফ যেখানে আছে এখানে আমরা মধ্যে মুত্তাসিল যে 4 আলিফ পর্যন্ত টানতে পারবেন, আর হামজাকে রাইট দিয়ে পড়বেন, আলান নিসাই, এভাবে। বিমা ফাদ্দালাল্লাহু, বিমা ফাদ্দালাল্লাহু এই জন্য যে, ফাদ্দালাল্লাহু মানে ফজিলত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফাদ্দালা, ফা ওপেন রাখবেন, দোয়াটাকে একটু ডিপ করে ওপেন করে পড়বো, ফাদ্দা, ফাদ্দা না ফাদ্দা, লা, লামটাকে ওপেন করে লফজ জালাল সাথে মিলাই পড়বো, লফজ জালাল এখানে ডিপ করে পড়বো। ফাদ্দালাল্লা, ফাদ্দালাল্লাহু, ফাদ্দালাল্লাহু, লাম এখানে লাইট হবে, আবার লফজ জালাল এখানে ডিপ হবে। ফাদ্দালাল্লাহু বা'দাহুম, বা'দাহুম, বাটাকে ওপেন করে আইনটাকে রাইট দিবেন, বা, দটাকে একটু ডিপ করে পড়তে হবে, বা দ, হুম মিম সাকিন এখানে আমরা এজাহার করে পড়বো, বা'দাহুম, আলা, আইনটাকে রাইট দিবেন ওপেন করে, আর লামে এখানে আমরা একালে টানবো, মধ্যে বাদাল, আলা বা'দিউ, বা'দিউ, বাটাকে ওপেন করে আইনটাকে রাইট দিবেন, আর দোয়াতে যে তানবিন আছে, তানবিন ওয়ার সাথে মিলে এদগাম উইথ গুণনা করে পড়বো আমরা, বা'দিউ ওয়া বিমা আনফাকু। এখন আরেকটা ফজিলত আল্লাহ তাআলা পুরুষদের ব্যাপারে এখানে বর্ণনা করতেছেন, ওয়া বিমা, এবং এই জন্য যে পুরুষের যে শ্রেষ্ঠত্ব মহিলাদের উপরে, ওয়া বিমা এই জন্য যে, ওয়া ওপেন রাখবেন, বি বলবেন, মা এখানে আমরা মধ্যে মুনফাসিল 3 আলিফ পর্যন্ত টেনে পড়তে পারবো, ওয়া বিমা আনফাকু, আনফাকু, নুন সাকিন এখানে আমরা ইখফা করব, লাইট গুন্না, ফা ওপেন থাকবে, কাফটাকে আমরা একটু এক আলিফ টানবো এখানে, আনফাকু, এই জন্য ওরা খরচ করে, আনফাকা নাফাক মানে হলো খরচ করা, স্পেন্ড করা মহিলাদের উপরে ভরণ পোষণের ব্যাপারে। আনফাকু মিন আমওয়ালিহিম, মিন মানে হলো ফ্রম থেকে, আমওয়ালিহিম এটা মালের জমা হলো বা প্লুরাল হলো আমওয়াল, আমওয়ালিহিম তাদের সম্পদ থেকে, তাদের মানে পুরুষদের মাল বা সম্পদ থেকে ওরা খরচ করে তাদের উপরে, এটা আরেকটা কারণ যেটা শ্রেষ্ঠত্বের জন্য। তো মিন এখানে নুন সাকিন আমরা এজাহার করব, এখানে গুণা হবে না, মিন আমওয়ালিহিম, আমওয়ালিহিম হামজাকে রাইট দিবেন, আর মিম সাকিন এখানে আমরা এজাহার করব, মিম গুণা হবে না, ওয়া একালে টানবেন মধ্যে বাদল, আর মিম সাকিন আমরা এখানে ওয়াকফ করব, আর এজাহার হবে এখানে, মিম সাকিন গুণা হবে না, মিন আমওয়ালিহিম, এটা একটা কারণ। আর
এখন মেয়েদের ব্যাপারে আরেকটু বর্ণনা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফাসসালিহাতু, ফাসসালিহাতু অতএব যারা সৎ মহিলা, ফা মানে হলো অতএব, আসসালিহাত যারা নেককার বিবি বা সৎ মহিলা, সালেহ এটা হলো পুরুষ, আসসালিহাত এটা হলো নেককার মহিলারা। ফাসসালিহাতু ওদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, ফাসসালিহাতু ফা ওপেন থাকবে, সোয়াটাকে আমরা একটু রাইট দিয়ে ডিপ করে একালে টানবো, লি বলবো, আর হাটাকে রাইট দিয়ে গলা মাঝখান থেকে একালে টানবো, তাতে কোনো টান নাই লাস্টে। ফাসসালিহাতু ইয়ানি অতএব যারা সৎ মহিলা আছেন, এবং তাদের আরেকটা গুণ হবে কানিতাতুন, কানিতাতুন অনুগত্য পরায়ণা হয়ে থাকে। কানিতাত মানে যারা অনুগত্য, স্বামীর অনুগত্য হয়ে থাকে বা স্বামীর কথা যা অবাধ্য হয় না, এদেরকে কানিতাত বলে। কানিতাতুন অনুগত্য, আবার কানে মানে একটা বা যারা ইবাদতকারী, এটা হয়তো কানিতাতুন, ক কাফটাকে রাইট দিয়ে ডিপ করে একালিপ টানবেন, নি বলবো, তা ওপেন করে একালিপ টানবেন, আর তুন যেটা আছে তানবিন এখানে এজাহার করবো আমরা, এখানে গুণা হবে না। কানিতাতুন ইয়ানি যারা অনুগত্য পরায়ণ মনের মহিলা। এবং আরেকটা গুণ হলো তাদের হাফিজাতুন লিল গায়ব, হাফিজাতুন ইয়ানি তারা রক্ষণাবেক্ষণ করে বা রক্ষণাবেক্ষণকারিনী, মানে নিজেকে নিজের সতীত্বকে হেফাজত করে, লিল গায়বে লোক চক্ষুর অন্তরালে, লোক মানে মানুষের অন্তরাল, লিল গায়বে অদৃশ্যে বা স্বামীর অবর্তমানে বা নিজেদের বা মহরমের অন্যের মানুষের অন্তরালে, অদৃশ্যে যারা লোক চোখের অন্তরালে যারা নিজের সতীত্বকে হেফাজত করে বা সুযোগ থাকলেও তোরা হেফাজত করে থাকে নিজেকে, এটা একটা তৃতীয় গুণ। আর সালেহাত একটা মানে নেককার, কানিতাতুন ওরা তারা অনুগত্য পরায়ণ, হাফেজাতুন লিল গায়ব এবং তারা ওই মহিলা তারা লোকচক্ষের অন্তরালে নিজেকে হেফাজত করে নিজের সতীত্বকে। হাফেজাতুন হাটাকে রাইট দিয়ে মাদ্দে বদল একালে টানবেন, ফি বলবো, জটাকে রাইট দিয়ে একটু ডিপ করে একালে টানবো, আর তুল এখানে তানবিনের পরে লাম আসছে, এখানে এদগাম হবে কিন্তু উইদাউট গুন্না, গুন্না ছাড়া এদগাম করবে। আমরা সংযোগ করবো হাফিজাতুল লিল গায়বি, লিল গায়বি yani অদৃশ্যে বা লোক চোখের অন্তরালে, লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, বিমা হাফিজাল্লাহ ওই বিষয়ে, মানে কোন বিষয়ে তারা নিজেকে বা সতীত্বকে হেফাজত করবে, বিমা হাফিজাল্লাহ ওই বিষয়ে যা হেফাজত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজত করেছেন, এটা যেন ওরা হেফাজত করে। বিমা মানে ওই বিষয়ে, বি বলবো, মা একালে টানবেন ওপেন করে, বিমা হাফিজ, হাফিজ এভাবে বলবেন, হা ওপেন রাখবেন, ফি বলবো, দটাকে ডিপ করে লফজ জালার সাথে মিলাবো, হাফিজাল্লাহু লফজ জালাল এখানে আমরা ডিপ করে পড়বো, বিমা হাফিজাল্লাহ, এখানে আমরা থেমে যাই তাহলে লফজ হাটা লাস্টে সাকিন হয়ে যাবে। একটা আরেকটা বিষয় এখানে রব্বুল আলামিন লাস্টে মহিলাদের ব্যাপারে বর্ণনা করেছেন, যারা অবাধ্যকারী মহিলা বা যারা বা খারাপ নিয়ত বা খারাপ কাজ করে অবাধ্য হয়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাতি, ওয়াল্লাতি এবং যাদেরকে তাখাফুনা তোমরা ভয় করো, মানে তোমরা বা ভয় করো বা সন্দেহ করো, নুশুজাহুন্না তাদের কার্যকর বা তাদের অ্যাক্টিভিটিস, যারা নুশুজাহুন্না তাদের অবাধ্যতার, নুশুজাহুন্না মানে নাশেজা বলে যারা স্বামীর অবাধ্য হয় বা খারাপ কাজ করে, এই ব্যাপারে যদি তোমরা সন্দিহান হও বা ভয় করো, তাখাফুনা ওই মেয়েদের ব্যাপারে, ওয়াল্লাতি, ওয়াল্লাতি ওই মেয়েদের বা যাদের, ওয়াল্লাতি এবং তাদের যাদেরকে, যাদের ব্যাপারে তোমরা ভয় করো, ওয়া ওপেন রাখবেন, লা এখানে ওপেন করে একালে টানবো আমরা, তি একালে টানবো, ওয়াল্লাতি এবং যাদেরকে তাখাফুনা, তাখাফুনা তোমরা ভয় করো বা সন্দেহ চোখে দেখো বা তাদের ব্যাপারে সন্দিহান হও, তাখাফুনা তা ওপেন রাখবেন, খাটাকে একটু ডিপ করে একালেপ টানবো, ফু একালেপ টানবেন, নুনে কোনো টান নাই, তাখাফুনা নুশুজাহুন্না কিসের ভয় করবে তোমরা তাদের, ওদের উপর, নুশুজাহুন্না ইয়ানি নুশুজাহুন্না তাদের
অবাধ্যতার বা তাদের খারাপ কাজ করার বা অন্য জিনিস করার, যে স্বামীর অবর্তমানে নুসু জাহুন্না, নু সু সু একালে টানবেন, যা টাকা রাইট দিবেন যেন জিম না হয়, নুসু জাহুন্না। আর নুন মোসাদ্দেদ এখানে একালে গুন্না করে আমরা পড়ব, কিন্তু এখানে টান হবে না, শুধু গুন্না হবে নুসু জাহুন্না। হ্যাঁ, যাদের ব্যাপারে যদি ওদের অবাধ্যতার বা খারাপ কাজের বা এই ধরনের কোনো সন্দেহ পোষণ করো, তোমার ভয় করো, তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেছেন ফায়যুহুন্না, তবে তোমরা উপদেশ দিও ওদেরকে। ফায়যুহুন্না, ওদেরকে নসিহত করবে, অ্যাডভাইস করবে কেন তোমরা এইসব কাজ করো না, বা তোমরা শরীর মোতাবেক এই ধরনের কাজ করাতে বিরত থাকবে। ওদেরকে নসিহত করবে বা উপদেশ দিবে, ওয়াজ করবে। ফায়যুহুন্না, ওই মহিলাদেরকে। ফা ওপেন থাকবে, মহিলা বলতে গেলে নিজের স্ত্রী বলা হয়েছে বা যার যার স্ত্রী তাদেরকে। ফায়যু, ফা ওপেন রাখবেন, ই বলবেন আইনটাকে রাইট দিয়ে, জু একালেপ টানবেন। আর হুন্না নুন মুসাদ্দাদ এখানে গুন্না করব আমরা, টান হবে না। ফায়যু হুন্না, তোমরা তবে উপদেশ দাও, তাদেরকে উপদেশ দিবে। আর যদি উপদেশে কোনো কাজ না হয়, মানে ভালো সুন্দরভাবে বুঝাবেন, বোঝানো যদি কাজ না হয়, আল্লাহ তাআলা আরেকটা অপশন দিচ্ছেন এখানে, ওয়াহজুরুহুন্না। আল্লাহ তাআলা এটা চাচ্ছে যে কোনো একটা কাজ কোনো বা সন্দেহ করছেন বা দেখছেন বা এই ধরনের হলে সরাসরি পিটানো বা তালাক দিয়ে দেওয়া বা ছেড়ে দেওয়া, ঘর থেকে বের করে দেওয়া না। এটা এখানে তিনটা স্তর আল্লাহ তাআলা এখানে পর্যায়ক্রমে বর্ণনা করেছেন মেয়েদের ব্যাপারে, যেন সংসারটা টিকে থাকে। প্রথমে হলো নসিহত করবে ওদেরকে সুন্দরভাবে কোরআন হাদিস দিয়ে বা যতটুকু সাধ্য। এবং দ্বিতীয়টা যদি নসিহত না শুনে তারপরে যদি ওরা অবাধ্যতা থাকে, অবাধ্য করে বা অবাধ্যতা হিসেবে চলে, ওয়াহজুরুহুন্না, ওয়াহজুরু মানে হিজরত করা বা তাদেরকে তোমরা ত্যাগ করো, একাকী রাখো, ওদেরকে আইসোলেট করে দাও, মানে তোমার বিছনা থেকে। ফিল মাদাজিয়ে, মাদাজিয়ে ইয়ানি মাদাজে মানে হলো নিজের বেডরুম থেকে বা শয্যা থেকে ওদেরকে আইসোলেট করে দিবে। তো এটা আইসোলেট করলে হয়তো ওদের ভিতরে কষ্ট হবে, তাহলে ওরা সৎপথে ব্যবহার ফিরে আসবে। এই জন্য এটা হলো দ্বিতীয় পর্যায়ক্রমে দ্বিতীয় পন্থা। ওয়াহজুরুহুন্না, ওয়াটাকে ওপেন রেখে হা এখানে সাকিন হবে, তবে এখানে কলকলা করবেন না, শুধু রাইট দিয়ে পড়তে হবে। ওয়াহজুরুহুন্না, রু একালে টানবেন, র মোটা করে। আর লাস্টে যে নুন মুসাদ্দাত এখানে একালে গুন্না হবে, টান হবে না। ওয়াহজুরুহুন্না, এবং ওদেরকে ত্যাগ করবে, আইসোলেট করবে কোথায়? ফিল মাদাজিয়ে, শয্যা থেকে, মানে নিজের বিছানা থেকে বা বেডরুম থেকে ওগুলো আলাদা করে দিবে। তো ফিল মাদাজে মা ওপেন থাকবে, আর দোয়াটাকে ডিপ করে একালে টানবেন, জি জি, জিমটাকে রাইট দিবেন, আইনটাকেও রাইট দিবেন। ফিল মাদাজে। লাস্টে যেটা পন্থা আল্লাহ রাব্বুল আলামিন, এটা যদি শয্যা ত্যাগ আইসোলেট করার পরেও যদি ওরা সঠিক পথে না চলে বা সঠিক পথে না আসে, তাহলে আল্লাহ তাআলা লাস্ট অপশন যেটা দিয়েছেন, ওয়াদরিবুহুন্না, ওদেরকে হালকাভাবে প্রহার করবে। একদম লাঠি নিয়ে বড় একদম ব্যক্তি এরকম না, ছুরি নিয়ে একদম এভাবে আঘাত করা আল্লাহ তাআলা ওইভাবে না করছে। ওয়াদরিবুহুন্না, হালকাভাবে ওদেরকে আঘাত বা প্রহার করতে বলেছেন। ওয়াদরিবুহুন্না, ওয়াদরিবুহুন্না, ওদেরকে প্রহার করতে। ওয়াদ মানে ওয়াদ, দোয়াটাকে রাইট দিবেন, কলকলা করবেন না। ওয়াদ রি বলবো, বু একালে টানবেন। আর হুন্না এখানে নুন মুসাদ্দাদ একালে গুন্না করব আমরা, একালে পরিমাণ, টান হবে না। ওয়াদরিবুহুন্না, এবং ওদেরকে হালকাভাবে প্রহার করবে। লাস্টে যেটা রব্বুল আলামিন বলেছেন একটা সলিউশন, ফাইন আতানাকুম, ফাইন আতানাকুম, যদি অতঃপর ওরা এইসব পদক্ষেপ নেওয়ার পরে যদি ওরা মেনে যায়, বা ফাইন আতানাকুম, তারা অনুগত হয়ে যায়। ফাইন আতানাকুম, ফা ওপেন রাখবেন, হামজাকে রাইট দিয়ে, নুন সাকিন এখানে আমরা জাহার করব। ফাইন আতানাকুম, আতানাকুম, হামজাটাকে রাইট দিবেন, তোয়াটাকে রাইট দিবেন, আইনটাকে রাইট দিবেন। আতা, নুন ওপেন থাকবে, আর হুম এখানে মিম সাকিন যেখানে এজাহার করবো, একটু বেশি করে করবো, ক্লিয়ার করে। ফাইন আতানাকুম, যদি ওরা অনুগত হয়ে যায় বা তোমাদের কথা মতো চলে, তখন আল্লাহ তাআলা
বলতেছেন, এখানে একটি নির্দেশ দিচ্ছেন বা পুরুষদেরকে, ফালা তাবগু আলাইহিন্না, ফালা তাবগু আলাইহিন্না, তবে তোমরা কোনো প্রকার অন্যায় রাস্তা বা বাহানা তালাশ করবে না ওদেরকে বের করে দেওয়ার বা ওখানে আর প্রহার করার। যেহেতু ওরা যদি তওবা করে বা অনুগত হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন তোমরা চল চাতুর করে বা চল চাতুরি করে অন্য কোনো পন্থা অবলম্বন করো না ওদেরকে বা শাস্তি দেওয়ার বা ওদেরকে প্রহার করার বা আঘাত করার। ফালা তোমরা করো না, তাবগু তোমরা তালাশ করো, বাগা তাবগা আবগা ইয়াবগানি তালাশ করা বা চাওয়া, তাদের বিরুদ্ধে তোমরা তালাশ করো না, আলাইহিন্না মানে তাদের বিরুদ্ধে, এগেনস্ট অফ দেম, আলাইহিন্না আইন ওপেন রাখবেন, ফালা ফা ওপেন রেখে আইন লাম এখানে একালিফ অবশ্যই টানবেন, ফালা তাবগু, তাবে তাটাকে ওপেন করে বাটাকে একটু কলকলা করবো হালকা, তাবগু আলাইহিন্না আইনটাকে রাইট দিবেন, লাই এখানে হরফে লি ওপেন করে পড়বো, আর হাটাকে রাইট দিবেন, আর নুন মোসাদ্দেদ এখানে ওয়াজিব গুন্না একালে পরিমাণ গুন্না করবো, টান হবে না, ফালা তাবগু আলাইহিন্না, তাহলে তোমরা সাবিলা, সাবিলা মানে হলো কোনো বাহানা বা কোনো অন্য সোর্স বা কোনো বাহানা টানা করে যে না ওকে বের করে দিতে হবে বা শাস্তি দিতে হবে। যদি ওরা অনুগত হয়ে যায়, এটা 3-4টা পদক্ষেপ নেওয়ার পরে যদি ওরা আপনাদের চলে আস কথা মতো চলে, আল্লাহ তাআলা বলছেন তাহলে ওদেরকে ক্ষমা করে দিবে এবং অন্য কোনো রাস্তা, অন্য অসৎ উপায় তোমরা রাস্তা তালাশ করবে না। ফালা তাবগু আলাইহিন্না তাদের উপরে বা তাদের বিরুদ্ধে সাবিলা কোনো রাস্তা বা কোনো বাহানা। আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে সর্বশেষ যেটা আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন এখানে, এই আয়াতের পুরো সারমর্ম তে মনে রাখবে, নিশ্চয় ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, নিশ্চয় আল্লাহ তাআলা হলেন, কানা হলেন, আলিয়ান উচ্চতর আর শ্রেষ্ঠ। আমরা যদি পুরুষ হিসেবে আল্লাহ তাআলা বা শ্রেষ্ঠত্ব দিয়েছেন নারীদের উপরে যে বিভিন্ন ক্ষেত্রে, তো এটা মনে করো না যে আমরা মনে করি না যারা পুরুষরা যে আমরাই শ্রেষ্ঠত্ব, না, সর্বশ্রেষ্ঠ হলো একমাত্র রব্বুল আলামিন। উনি কিন্তু সর্বক্ষণ আমাদের অবজারভেশন রেখেছেন এবং যেভাবে চলার জন্য আমাদেরকে বলা হয়েছে সেভাবে যদি আমরা না চলি বা অন্যায় করি, কিন্তু মনে রাখবে ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, সর্বশ্রেষ্ঠ হলেন উচ্চতর অবস্থায় যেটা আল্লাহ রব্বুল আলামিন, সেটা হলো একমাত্র রব্বুল আলামিন আমাদের। ইন্নাল্লাহা নুন মুসাদ্দেদ এখানে ওয়াজিব গুন্না, আর লাফজ জালাল এখানে আমরা ডি করে পড়বো, ইন্নাল্লাহা কানা, কাফটাকে একালে টানবেন, নুন একদম টানবেন না, কানা আলিয়ান কাবীরা, আলিয়ান মানে উচ্চতর, আইনটাকে রাইট দিবেন, লি বলবো আর ইয়াটাকে ডাবল করে আমরা পড়বো এবং এখানে তানবিনে আমরা একটু হালকা ইখফা করব, কাবীরা, কাবীরা কাফটাকে ওপেন করে পড়বো, বি একালে টানবেন, আর রাটাকে আমরা একালে টেনে ছেড়ে দেবো একদম মধ্যে আওয়াজ, কাবীরা, এভাবে। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আমি এখন আরেকবার সরল তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض، بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم، فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله، واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع، واضربوهن، فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا، إن
ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল এজন্য যে আল্লাহ তাআলা একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এজন্য যে তারা তাদের অর্থ ব্যয় করে। সে মতে নেককার স্ত্রীগণ হয়ে অনুগত এবং আল্লাহ তাআলা যা হেফাজত যোগ্য করে দিয়েছেন, লোকচক্ষুর অন্তরালেও তার হেফাজত করে ওরা। আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করা হয় বা তাদের সদুপদেশ দাও, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন সদুপদেশ দাও, নসিহত করো, তাদের শয্যা ত্যাগ করো এবং তৃতীয়ভাবে যেটা হবে, যারা কথা না শুনে এবং তাদের প্রহার করো হালকাভাবে। যদি তাতে তারা বাধ্য হয়ে যায় কথা শুনে, তবে আর তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না। নিশ্চয় রব্বুল আলামিন আল্লাহ তাআলা সবার উপর শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাদের এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।